প্রস্তুতি কেমন দেখছেন এবং এবছর প্রতিমা তৈরিতে খরচ কতটা বেড়েছে? মুক্তি প্রস্তুতির কথা যদি প্রথমেই বলি যে এবছর আপনি যে বিষয়টি বলেছেন ৩৬১টি মণ্ডপে এবার কিশোরগঞ্জে দুর্গাপূজা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যে কিন্তু অধিকাংশ যে মন্দিরগুলো রয়েছে অধিকাংশ মন্দিরেই কিন্তু আসলে প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যেই কিন্তু শেষ হয়েছে। আজকে সন্ধ্যা কিংবা কালকে থেকেই রঙানোর যে কাজগুলো রয়েছে এবং সাজসজ্জার যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা শুরু করবে, সেরকমটা কিন্তু তারা জানিয়েছে। আর খরচের কথা যদি বলি যে খরচ কিন্তু তুলনামূলক কিছুটা বেড়েছে। আয়োজকরা যে বিষয়টি বলছে যে হঠাৎ করে আসলে দেশের একটা কিছুদিন আগে অস্থিতিশীল পরিবেশ ছিল, সব মিলিয়ে কিন্তু আসলে এখনো পর্যন্ত তারা প্রতিমা তৈরির যে কারিগর তাদেরকেও অনেকেই আসলে খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু তারা এই বিষয়টি বলছে যে কারিগরদেরও কিন্তু অনেকটা মজুরি বেড়েছে, সেই সাথে জিনিসপত্রের দাম বেড়েছে, সব মিলিয়ে কিন্তু আসলে কিছুটা আসলে তাদের খরচ এবার বেশি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, নিরাপত্তা কিন্তু জোরদারভাবে দেখা হচ্ছে কিশোরগঞ্জের প্রতিটা মণ্ডপে। আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে যে পূজা উদযাপন পরিষদের যে কর্মকর্তারা রয়েছে এবং মুহূর্তে আমি আছি কালীবাড়ি মন্দিরে, সেখানকার যে সভাপতি রয়েছে অসীম সরকার বাঁধন, তিনি যে বিষয়টি বলছিলেন কিছুক্ষণ আগে যে এবার অধিকাংশ যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে নিরাপত্তা বেষ্টনীতে রাখার জন্য। এবং তারা প্রত্যাশা করছেন যে বিষয়টি এবছর কিন্তু ৭০ থেকে ৮০% মণ্ডপ কিন্তু সিসি ক্যামেরার আওতায় থাকবে নিরাপত্তার বিষয়টি জোরদারের জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জে কিন্তু ইতোমধ্যেই অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আসলে ঢাকের হাট বসবে। সেই ঢাকের হাটকেও কিন্তু এখন সেখানটাও কিন্তু আসলে প্রস্তুতি চলছে। তারাও কিন্তু আসলে আরেকটি বিষয় যে আয়োজকরা যে বিষয়টি বলছে যে ঢাকি সহ বাদ্যযন্ত্র যারা নিয়ে আসেন তাদেরও কিন্তু কিছুটা খরচ বেড়েছে। আর প্রস্তুতির কথা যদি বলি, এখন একেবারেই শেষ দিকের প্রস্তুতি। আর যেহেতু একটু দেরিতে কাজ শুরু হয়েছে মণ্ডপগুলোতে, তবে আয়োজকরা বলছে খুব পূজার আগেই সবগুলো কাজ সঠিকভাবে শেষ হবে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে পূজা মণ্ডপের প্রস্তুতির সর্বশেষ তথ্য।